হ্যালো এভরিবডি। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চলেছি, ইতিমধ্যে সেইটা নিয়ে সারা রাজ্য জুড়ে একটা তোলপাড় চলছে। একদিকে একটি গভর্নমেন্ট অর্ডার, যেখানে 8টি অ্যাক্ট 2009-এর 28 নম্বর ধারা অনুযায়ী সমস্ত বিদ্যালয়ের শিক্ষক যারা রয়েছেন তাদেরকে টিউশন বন্ধ করবার জন্যে আদেশ দেওয়া হয়েছে বিকাশ ভবন থেকে। এই আদেশের পরিপ্রেক্ষিতে সারা রাজ্যের শিক্ষা ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, স্কুল শিক্ষক, যারা গৃহশিক্ষক বা প্রাইভেট টিউটর, গার্জেন এবং স্টুডেন্ট, সকলেই এক এক রকমভাবে এইটার উপরে রিয়্যাক্ট করছেন। এবার যদি আমরা সেই প্রেক্ষাপটগুলোকে দেখি, যেভাবে সোশ্যাল মিডিয়ায় খবরাখবরগুলো ছড়াচ্ছে, তাতে করে দেখা যাচ্ছে যে বিভিন্ন জনের যে দৃষ্টিভঙ্গি, যে এক পক্ষ অন্য পক্ষের ওপর যেভাবে ভদ্র, মার্জিত এবং অমার্জিত ভাষায় আক্রমণ করছে, এবং যেভাবে যারা এই সিস্টেমের বেনিফিশিয়ারি হওয়ার কথা অর্থাৎ স্টুডেন্টরা, তাদেরকে যেভাবে রাস্তায় নেমে আসতে হয়েছে, সেইটা কিন্তু যে কোনো ধরনের শিক্ষককে অবশ্যই ভাবিয়ে তুলবে। আমরাও সেই ক্যাটাগরির মধ্যে একজন। আইডেন্টিটি কারুর স্কুল শিক্ষক হতে পারে, কারুর প্রাইভেট টিউশন হতে পারে, কারুর অভিভাবক হতে পারে, কিন্তু প্রত্যেকেরই মূল উদ্দেশ্য হচ্ছে একজন ছাত্র বা ছাত্রীর ভবিষ্যৎ যাতে কোনোভাবে খারাপ না হয়। অভিযোগ, পাল্টা অভিযোগ অনেক কিছু রয়েছে। স্কুল শিক্ষকরা কেন পড়াবেন, বা তারা পড়ান হয়তো বিশেষ কিছু নোটস তাদের ছাত্রছাত্রীদের দিয়ে দেওয়ার উদ্দেশ্যে, তাদের প্রজেক্ট প্র্যাকটিক্যালে নাম্বার বেশি দেওয়ার উদ্দেশ্যে তারা ছাত্র টেনে নিয়ে আসেন। এইটা যেরকমভাবে একটা প্রথাগত অভিযোগ শিক্ষকদের, যারা স্কুল শিক্ষক, তাদের এগেনস্টে। আবার অনেক স্কুল শিক্ষকের সঙ্গে কথা বলে দেখা গেছে যে অনেকেই হয়তো ওই অর্থ উপার্জনের জন্যে প্রাইভেট টিউশনটা করেন না। হয়তো তিনি যে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, টিচার, তিনি এমন একটি স্কুলে শিক্ষকতা করছেন, সেই স্কুলটা তো হয়তো যে সময় তিনি শিক্ষকতা পেয়েছেন তখন হয়তো কাউন্সেলিং সিস্টেম ছিল না, র্যান্ডাম সিলেকশন হয়ে গেছে। তিনি হয়তো ট্রান্সফার পাননি, তিনি হয়তো পরবর্তীকালে স্কুল সিলেকশনের অপশান পাননি, বা অপশান পেলেও যে স্কুলে তিনি গেছেন সেই স্কুলে হয়তো তিনি হয়তো সায়েন্সের টিচার, তিনি সেখানে গিয়ে দেখছেন সায়েন্সের স্টুডেন্ট নেই, বা যারা রয়েছে তাদেরকে পড়িয়ে তিনি স্যাটিসফ্যাকশান পাচ্ছেন না। অন্যদিকে তার যে এলাকা, সেইখানে সায়েন্স টিচারের ক্রাইসিস রয়েছে, ভালো স্টুডেন্ট রয়েছে, তারা ভালো শিক্ষকের অভাবে ভালো রেজাল্ট করতে পারছে না। যেখানে তিনি হয়তো তাদের সাহায্য করার মাধ্যমে নিজের কালচারকেও তিনি একটু তার মান উন্নয়ন করবার চেষ্টা করেছেন, তিনিও কিন্তু সেই ক্যাটাগরির মধ্যেই পড়ছেন যে স্কুল শিক্ষক, তিনি গৃহশিক্ষকতা করছেন। এইখানে কেন করছেন, কী জন্যে করছেন, এইগুলো দেখার মতো ধৈর্য বা এইগুলো দেখার মতো সময় আমাদের কারুর নেই। আমরা শুধুমাত্র এইটুকু জানি যে একজন স্কুল শিক্ষক, তিনি শিক্ষকতা করছেন, অতএব তিনি 2 নম্বরই কাজ করছেন, তিনি কালোবাজারি করছেন, তিনি তাকে ধিক্কার জানাই, তিনি শুধুমাত্র পয়সার জন্য করছেন। ব্যাপারগুলো তলিয়ে দেখলে কিন্তু সেরকম নাও হতে পারে। অন্যদিকে যদি যারা প্রাইভেট টিউটর তাদের দিকে তাকাই, তারাও কিন্তু অনেকে এই প্রাইভেট টিউশনের ওপর ভিত্তি করে নিজেদের জীবিকা নির্বাহ করছেন। যেহেতু বিগত 8-10 বছরে কোনো রকম রিক্রুটমেন্ট হয়নি, অনেককেই এই প্রাইভেট টিউশনটাকেই বেছে নিতে হয়েছে, কারণ অনেকেই যে অবস্থায় আছেন সেখান থেকে এই দেশ, এই রাজ্য ছেড়ে অন্যত্র গিয়ে যে কাজকর্ম করবেন সেই রকম পারিবারিক পরিস্থিতি বা পারিপার্শ্বিক পরিস্থিতি সেরকম নয়, তারা ছেড়ে যেতে পারেননি। বাধ্য হয়েই তাদেরকে এই পেশাটাকে সিলেক্ট করতে হয়েছে, যাতে করে তিনি যে জ্ঞান অর্জন করেছেন সেটা ছাত্রদের মধ্যে বিলিয়ে দেবেন। তার সাথে সাথে তিনি নিজের জায়গায় থেকে তার পরিবারের সঙ্গে তিনি থাকতে পারবেন। এবং
এই কথা একদম অনস্বীকার্য যে বহু বহু এরকম গৃহশিক্ষক রয়েছেন যারা কিন্তু যে কোনো ধরনের যে কোনো লেভেলের স্কুল টিচারকে মানে বলে বলে গোল দেবেন, এরকম আছেন। আমরাও ছাত্র জীবনে এরকম অনেক শিক্ষকের কাছে পড়াশুনো করেছি যারা কিন্তু স্কুল শিক্ষক নয়, তাদের সঙ্গে একটা ফ্রিকোয়েন্সির ম্যাচ হয়, পড়া সেইখানেই যায়, তিনি স্কুল শিক্ষকই হন কি গৃহশিক্ষক। যেখানে ছাত্রের ফ্রিকোয়েন্সি ম্যাচ হয় না সেখানে আপনি ছাত্রকে চাইলেও বেঁধে রাখতে পারবেন না, আপনি যতই প্রজেক্টের ভয় দেখান, যতই প্র্যাকটিক্যালের ভয় দেখান। কারণ এটা জানবেন, আজকে আমরা এমন একটা সময়ে এসেছি, এই সময়ে কেউ কাউকে ভয় দেখিয়ে নিজের কন্ট্রোলে রাখবে এই সোশ্যাল মিডিয়ার যুগে, এটা কিন্তু আজকের দিনে সম্ভব নয়। এই অজুহাত চলে না যে আমি প্রশ্ন বলে দেবো বলে আমার কাছে আসবে, এই অজুহাত চলবে না। গার্জেন বিক্ষোভে সেই শিক্ষকের শিক্ষকতা করা মুশকিল হয়ে যাবে। স্টুডেন্ট তার কাছেই যায় যার কাছে সে কমফোর্টেবল ফিল করে। অনেক শিক্ষক এরকম আছেন যারা স্কুল শিক্ষার সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়, স্টুডেন্ট তার কাছে কমফোর্টেবল ফিল করে, তার কাছে যায়, যার কাছে সেই এরিয়ার মধ্যে যে স্কুল শিক্ষক আছে তার সঙ্গে তার কথা বলে হয়তো সেই সেই কমফোর্টেবল সেই মানে ভালো লাগার জায়গাটা তৈরি হয়নি, সে হয়তো যায় গৃহশিক্ষকের কাছে, তার সেখানে ভালো লাগে, সেখান থেকে রেজাল্ট করে। সুতরাং মেন কথা হচ্ছে স্টুডেন্ট কোন জিনিসটাকে চাইছে। তাহলে আইনকে কি মানা হবে না? অবশ্যই আইনকে মানতে হবে। আইন আইনের মতো চলবে। আইন যদি বলে যে না করা যাবে না, তো করা যাবে না। এবার আইন যদি এটাও বলে যে ছাত্রছাত্রীদের এই মানে কোনো রকম টিউশন নেওয়া যাবে না, সেটাও মানতে হবে। যাই হোক না কেন, আইনের বাইরে কোনো কিছু করা চলবে না। সেক্ষেত্রে সরকারকে ভাবতে হবে যে এই যে আমাদের যে বর্তমান পরিকাঠামো রাজ্যের, যেখানে বিভিন্ন স্কুলে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নেই, যার জন্যে ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন গৃহশিক্ষকদের কাছে যেতে হচ্ছে। এবারে স্কুলের শিক্ষক যারা হচ্ছেন তারা একটা যোগ্যতামান পার করে তারা স্কুলের শিক্ষক হচ্ছেন, এইটা একটা রাজ্যব্যাপী একটা নিয়ম। সবাই ওই একই ক্যাটাগরি পাস করেই কিন্তু শিক্ষকতা পাচ্ছেন। এবারে যেখানে গৃহশিক্ষকদের কাছে যাচ্ছেন তাদের মধ্যে অনেকের যেরকম বললাম দারুণ প্রতিভা আছে, এবার অনেকের প্রতিভা সম্পর্কে কেউ কিছু জানেও না। এবার তিনি যে কীরকম পড়াবেন বা না পড়াবেন তার সম্পর্কেও গার্জেন কিন্তু খুব একটা কনফিডেন্ট হতে পারছেন না। অন্যদিকে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের স্কুলের শিক্ষক, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতা দেখার অভিজ্ঞতা রাখেন, তারা কিন্তু জানেন যে একজন ছাত্র বা ছাত্রী কোন জায়গাগুলোতে ভুল করে, তারা সেই ভুলের জায়গাগুলোকে রেকটিফাই করে তাকে যাতে করে সে সর্বোচ্চ নাম্বার পায় সেই জায়গাটা তাকে দেখিয়ে দিতে পারেন। কারণ টিচার শুধুমাত্র পড়াবেন না, তিনি একজন গাইড, তিনি একজন পথপ্রদর্শক। তিনি দেখাবেন যে কোন দিক দিয়ে গেলে একজন ছাত্র বা ছাত্রী সে তার যে স্কোর সেটা হায়েস্ট জায়গায় নিয়ে যেতে পারবে, তার শেখাটা সম্পূর্ণ হবে। অন্যদিকে যেখানে আমি জানি না যে একজন শিক্ষক তার কোয়ালিফিকেশান কি, আমি আবারও বলছি যে এটা কিন্তু সবার ক্ষেত্রে নয়, অনেক প্রাইভেট টিউটার রয়েছেন যারা মানে এক্সেলেন্ট। আমি নিজেও বলছি, আমি নিজেও এরকম শিক্ষকদের কাছে পড়াশুনো করেছি যাদেরকে এখনও সেই লেভেলেই সেইভাবেই এখনও দেখা হয়। তো কিন্তু আবার কিছু এরকমও আছে যাদের ক্ষেত্রে আমরা যারা বিভিন্ন ছাত্রছাত্রীদের সঙ্গে মেলামেশা করি তাদের কাছে জানতে পেরেছি এমনও কিছু শিক্ষক আছেন যাদের আচার ব্যবহার বা কথাবার্তা বা ব্যাচের অ্যাক্টিভিটি শুনলে আপনারা যারা যারা গৃহশিক্ষক হিসাবে যারা আন্দোলন করছেন তারাও লজ্জা পাবেন। যাই হোক, সেই আলোচনায় আমি যাচ্ছি না। এখন মূল বিষয় হচ্ছে অভিভাবকের দিক দিয়ে যদি আমি দেখি তাহলে আমি কি করব। আমাকে দেখতে হবে যে আমার সন্তান যাকে আমি খরচা করে পড়াচ্ছি সে যাতে এখান থেকে এডুকেশনটা ঠিকমতো পেয়ে, এমনিতেই আমাদের এই বিগত কিছু বছরে এডুকেশন একদম টালমাটাল অবস্থায় ছিল, আবার সেটা যখন নতুন করে রিভাইভ করার জায়গায় একদম মুখে দাঁড়িয়ে রয়েছে। প্রথম বছর যারা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক দেবে সেই ক্ষেত্রে ছাত্রদের মধ্যে এমনি একটা ভয়ভীতি আছে যে সামনে হয়তো সিলেবাস চেঞ্জ হয়ে যাবে, হয়তো এই বছর থেকে প্রশ্ন আগের মতো আর সহজ থাকবে না, শক্ত হয়ে যাবে, এরকম বিভিন্ন ভাষা কথা কিন্তু শোনা যায়। তাই গার্জেন এখন কনফিডেন্ট হতে পারছেন না যে কোন জায়গা থেকে গেলে তার ছেলে বা মেয়ে সে কিন্তু
মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করতে পারবে। বিশেষ করে যারা বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী রয়েছে তারা কোন পথে যাবে, তাদের সামনে রাস্তা কি আছে। দেখুন, যদি গার্জেনরা যেভাবে ছাত্রছাত্রীরা পথে নেমেছে, অন্যত্র দেখতে পাচ্ছি যেখানে যে গৃহশিক্ষকেরা আন্দোলন করছেন বা তারা স্কুল শিক্ষকদেরকে বিভিন্ন বিভিন্ন বিশেষণে ভূষিত করছেন। দেখুন, এই উল্লাসকে কিন্তু বেশি দিন ধরে রাখা যাবে না, কারণ অন্য দিক থেকে আপনারা ভাবছেন হয়তো যে আমাদের কাছেই সমস্ত স্টুডেন্টরা আসবে। আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি বহু প্রাইভেট টিউটাররা সেই অনুযায়ী তাদের যে রেমুনারেশন সেগুলো দ্বিগুণ তিনগুণ করে দিয়েছেন। যেখানে হয়তো মানে একজন স্কুল শিক্ষকের কাছে কোনো হয়তো দুস্থ বাচ্চা মানে শিক্ষার্থী সে একটু কম পয়সায় সুবিধা পেত, এই জায়গায় সেই কিছু ফেসিলিটি পাচ্ছে না, এরকম দু এক জায়গায় কমেন্টে আমি দেখলাম। আমার এটা জানা নয়, কমেন্টে দেখেছি, ঠিক ভুলের দায়িত্ব আমি নিতে পারছি না, কিন্তু দেখলাম যে একজন পরিচিত বলছেন যে দুস্থ ছাত্র এখানে খুব কম পয়সায় বা ফ্রিতে পড়তো, তাকে এখন গিয়ে বেশি পয়সা দিয়ে টিচার খুঁজতে হচ্ছে, নাহলে সে পাচ্ছে না। অনেকে আছে যারা কাজকর্ম করে কোনো রকমে শিক্ষকের কাছে পড়াশুনো করতো, এখন সেই অপশানটাও তার কাছে নেই। আমার কথা হচ্ছে এইটা যে যারা আমরা ভাবছি যে এই সব শিক্ষকদের টিউশন বন্ধ হয়ে গেল মানে প্রাইভেট টিউটারদের রমরমা হবে, হবে না তা নয়, হবে। কিন্তু সঙ্গে মনে রাখতে হবে যে 2022 সালকে খেয়াল করুন, যখন এই নিয়মটা আরও একবার শুরু হয়েছিল, তখন একটা সংস্থা জন্ম নিয়েছিল যে বেশি দিন টানতে পারেনি, তার নাম হচ্ছে টিউটোপিয়া। টিউটোপিয়া অ্যাপটা ছিল শুধুমাত্র যারা সরকারি বিদ্যালয়ে পড়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, তাদের সিলেবাসকে কমপ্লিট করে দেওয়া হবে এই হিসাবে দেখানো হচ্ছিল, এবং কিছু ফার্দার আরও এডুকেশনাল বিষয় দেওয়া হবে। তো যখন দেখা গেল যে আবার এই প্রাইভেট টিউশনের ব্যাপারটা নিয়ে সরকার খুব একটা পদক্ষেপ করলো না, টিউটোপিয়া অ্যাপটা কিন্তু আস্তে আস্তে সে আর স্তিমিত হয়ে গেল, সে আর কিন্তু লাইটে থাকতে পারলো না। আমি যেটা সাসপেক্ট করছি, যেটা ভয়ের বিষয়, সেটা হলো যে যেভাবে এই যে একটা আড়াআড়ি ভাগ হয়ে গেছে যে স্কুল শিক্ষকদের কী আছে, তারা পড়াবেন না, তাদের না পড়ালে সরকার তো মাইনে দেবে, সরকার মাইনে দেবে, নতুন সরকার ডিএ পে কমিশনের প্রমিস করেছেন, মাইনে তারা পাবেন, পে কমিশন তারা পাবেন, বিভিন্ন ধরনের আরও স্কুল সংক্রান্ত কাজকর্ম আছে সেগুলো করবেন, স্কুলে ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে পড়াবেন। অনেক সময় তো স্কুল টিচারদের এটাও কমপ্লেন থাকে যে আমরা পড়াতে চাই, কিন্তু অনেক প্রাইভেট টিউটার থাকেন যারা স্কুল টাইমে টিউশন পড়ান, যার জন্য ছাত্রছাত্রীরা আসে না। স্কুল শিক্ষামন্ত্রীর একটা কথা, নতুন যিনি স্কুল শিক্ষামন্ত্রী হয়েছেন তার একটা কথা মনে রাখবেন, তিনি বলতে চাইছেন যে স্কুলে ছাত্র এবং শিক্ষক দুজনকে এক ছাতার তলায় আমরা আনবো। দেখা যাচ্ছে কোনো জায়গায় ছাত্র আছে তো শিক্ষক নেই, বা শিক্ষক আছে তো ছাত্র নেই, ছাত্র এবং শিক্ষক এক জায়গায় আসবে। কথাগুলোকে কিন্তু খুব হালকাভাবে নেবেন না। ছাত্র শিক্ষককে এক জায়গায় আনা হবে, ছাত্রর অ্যাটেন্ডেন্স মাস্ট করা হবে, তাকে স্কুলে সমস্ত কাজে পার্টিসিপেট মাস্ট করা হবে। সুতরাং স্কুল টাইমে টিউশন পড়ার যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে বন্ধ হবে, এবং আমি যেটা ধারণা করছি আস্তে আস্তে টিউশনের টাইমও কিন্তু কমে আসবে, এবং এই সুযোগটাই নেবে অনলাইন এডুকেশন সিস্টেম, যেগুলো টেকনোলজির মাধ্যমে এডুকেশন আপনার কাছে পৌঁছে যাবে। স্টুডেন্টের যদি আজকে ডেটা প্যাক কমিয়ে দেওয়া হয়, স্টুডেন্ট ডেটা আপনারা দেখতে পাবেন, যদি কমিয়ে দেওয়া হয় এবং তাদেরকে যদি এই রকম কোনো বিশেষ যেগুলো ফিজিক্সওয়ালা, অ্যালেন, এই টিউটোপিয়া বা এই ধরনের হাজারো অ্যাপ আছে এবং হাজারো সংস্থা আছে যারা কিন্তু একদম রেডি হয়ে বসে আছে কতক্ষণে তারা এই জায়গায় পেনিট্রেট করবে, যদি একবার সুযোগ পায় তাহলে কিন্তু এই যে আজকের জিনিসটা আপনারা দেখছেন সেটা কিন্তু আস্তে আস্তে যে প্রাইভেট টিউটারদের ফরে যেতে যেতে চলে যাবে অন্য একটা দিকে। তাই উল্লসিত নয়, আমাদের দেখতে হবে যে আমাদের ছাত্রছাত্রীরা যাতে সঠিকভাবে রেজাল্ট করে, তারা যাতে ওই বেসরকারি যারা রাঘব বোয়াল আছে তাদের খপ্পরে না পড়ে, এবং তারা যাতে এই মোবাইল এডুকেশনের মধ্যে যেতে হবে, করার কিছু নেই। কারণ ইতিমধ্যে যারা সায়েন্স পড়ে তারা প্রত্যেকেই, যাদের টিউশন আছে তাছাড়াও কিন্তু তারা প্রত্যেকে এগুলো মোটামুটি, আপনি যদি একটু স্টুডেন্টদের সঙ্গে মেলামেশা করেন জানতে পারবেন, প্রত্যেকের কিন্তু একটা করে সাবস্ক্রিপশান নেওয়া আছে, যেটা এখন একটু প্যাসিভ ওয়েতে আছে সেটা কিন্তু অ্যাক্টিভ ওয়েতে হয়ে যাবে।
তাই যারা ভাবছেন যে সব স্টুডেন্ট আমাদের চলে আসবে, কিন্তু কোনো সময় সেই জায়গাটাও হয়তো ফাঁকা হয়ে যেতে পারে। তাই কোনো উল্লসিত হয়ে কাউকে কটু মন্তব্য এই জায়গা থেকে বিরত থাকুন, কারণ যে দিনটা একদিন ওনারা করেছেন সেটা যদি আপনারাও করেন তাহলে কারোর মধ্যেই পার্থক্য থাকবে না। অনেক বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকরা এই ফাঁকে কমেন্ট করছেন যে আমরা চাকরি আমাদের আছে, কাল নেই, এইভাবে করুন ওইভাবে করুন। দেখুন, কোনো কিছুই ওইভাবে কারোর সঙ্গে তুলনা করে হয় না। কারণ হচ্ছে যে আপনাকে যদি আজকে প্রাইভেট টিউশনের একটা যে সরকার যদি মনে করে যে এদের একটা এমন একটা সংস্থা করে দেওয়া হয় যাদেরকে আমরা মনিটরিং করব, তাহলে আপনাকে যদি সেইখানেও গিয়ে পারফর্ম করে দেখাতে হয় আপনারও চাপ লাগবে। বেসরকারি স্কুলের যদি তাদেরকে পারফর্ম করে দেখাতে হয় সেখানেও চাপ থাকবে। সরকারি স্কুলে যদি সরকার ইন্সপেকশন করে তাহলে তারাও সেই একইভাবে চাপ নিয়ে কাজ করবেন। ইন্সপেকশন করেন না সেটা সরকারের প্রবলেম, সেটার জন্য যদি কেউ টিচারদেরকে দায়ী করে, তাদের দিকে আঙুল তোলে, সেটা তাদের প্রতি ইনজাস্টিস হবে বলে আমার মনে হয়। সর্বশেষে এই একটাই কথা বলার, সেটা হচ্ছে সকলে মিলে আমরা চেষ্টা করি যাতে স্টুডেন্টরা যারা মানে এইরকম নয় যে আমরা সব নিজেদের করলাম, স্টুডেন্ট যারা এখান থেকে বেনিফিশিয়ারি হওয়ার কথা তার কথা ভাবলামই না, এইটা নয়, তাদের দিকে তাকিয়ে তাদের স্বার্থে কাজ করুন। আপনাদের যদি মনে হয় কোনো দুস্থ শিক্ষার্থী রয়েছে, আপনারা অবশ্যই রোজগার করুন, তার সঙ্গে তাকে যেন এইরকম না হয় যে সে শিক্ষাটা না পায়, তাকেও অবশ্য দেখুন যে মেধাবী, তার জন্য যদি বেটার কিছু ব্যবস্থা করা যায় তার জন্য চেষ্টা করুন। প্রচুর এনজিও আছে, তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিন, তারা যাতে করে হেল্প করতে পারে। স্কুলের বিভিন্ন স্কলারশিপ আছে, সেগুলো তো একজন ছাত্র বা ছাত্রী পায়, তার সঙ্গে সঙ্গে অ্যাডিশনাল কিছু স্কোপ যদি পায় তাহলে অবশ্যই তারা ভালো রেজাল্ট করবে, রাজ্যের মেধা বাড়বে, এবং যদি পরবর্তীকালে এই রাজ্যে আরও কর্মসংস্থানের স্কোপ বাড়ে তাহলে আমাদের সন্তানরা, আমাদের পরবর্তী জেনারেশনরা এই রাজ্যেই থাকবে, এই রাজ্যের মানোন্নয়ন হবে। এই দিকে তাকান। ক্ষুদ্র স্বার্থ এক বছর বা আজকের বা কালকের জন্য ভাববেন না, আমার বা আপনার জন্য নয়, আমাদের পরবর্তী প্রজন্মের জন্যে, আমাদের জন্যে ভাবুন, যাতে করে পরবর্তীকালে আমাদের রাজ্য আবার সফলের জায়গায়, সফলতার শীর্ষে উঠতে পারে। এই অনুরোধ গার্জেনদেরকেও বলবো যে আপনারাও যেন কোনোভাবে যারা গৃহশিক্ষক তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবেন না, তারা সকলেই যোগ্য। শুধু একটা পরীক্ষায় পাশ করা আর না পাশ করায় যোগ্যতার বিশাল ফারাক হয় না। আবার যারা পাশ করে শিক্ষকতা করছেন আপনারা তাদের দিকেও যারা মানে কটু মন্তব্য করছেন সেটাও করবেন না, কারণ তারাও কিন্তু যোগ্যতামান পাশ করে জায়গাটায় পৌঁছেছেন। যারা স্কুল শিক্ষক তারাও যেন কখনো ফার্দার, জানি না এই নিয়ম চলবে কি চলবে না, যদি মানে এরকম অ্যালাউও কিছু হয় তাহলেও যেন কখনো ওই প্রজেক্ট প্র্যাকটিক্যালে নাম্বার বেশি দেবো কম দেবো বা স্টুডেন্টদেরকে দিয়ে খাটিয়ে নেবো, নিজের কাজ করিয়ে নেবো, এইসব জায়গাগুলো যাবেন না। একটা ফেয়ার ওয়েতে সকলে চলুন। স্কুলের শিক্ষক স্কুলে পড়ান, যদি কোনো দুস্থ মেধাবী থাকে তাদেরকে হেল্প করুন বিনা পারিশ্রমিকে, আমার এটা ব্যক্তিগত মত, তাদেরকে সহায়তা করুন। আমার মনে হয় এইরকম করলে কেউই বাধা দেবে না। গৃহশিক্ষক যারা রয়েছেন তারা তো যথেষ্ট এক্সপিরিয়েন্সড হয়ে গেছেন এতদিনে, তার সঙ্গে সঙ্গে তারা বিভিন্ন যা মেটেরিয়াল, যা টেকনোলজি ব্যবহার করছেন সেগুলো আমরা দেখতে পাই যথেষ্ট ভালো। এবং যারা অভিভাবক রয়েছেন তাদের কাছে যেন অপশান থাকুক, তারা কাকে সিলেক্ট করবে সেটা যেন তারা বেছে নিতে পারেন। সকলে মিলে রাজ্যকে এগিয়ে নিয়ে চলুন, এইটুকুই আমার আপনাদের কাছে রিকোয়েস্ট। সকলে ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।